নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়েলকাম ব্যাক টু জিওপলিটিক্স বাই অনির্বাণ। আমি অনির্বাণ, আর আজ আমরা আলোচনা করব পাকিস্তানের সাম্প্রতিক আরব সাগরের নতুন নাটক নিয়ে। হ্যাঁ, শুনেছেন ঠিক, ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ঠিক সামনে পাকিস্তান বানাচ্ছে একটি আর্টিফিশিয়াল আইল্যান্ড, আর তারা বলছে এই দ্বীপ থেকে তারা করবে অয়েল এক্সপ্লোরেশন। পাকিস্তান বলছে তারা ভারতের ইইজেড এর একেবারে পাশে বানাবে একটা আইল্যান্ড, এবং সেই আইল্যান্ড থেকে তারা খুঁজে পাবে বিশাল অয়েল অ্যান্ড গ্যাস রিজার্ভস। বন্ধুরা, চিন্তা করুন, পাকিস্তান এখনও নিজের ইলেকট্রিসিটি এবং গ্যাস প্রবলেম ঠিকভাবে ম্যানেজ করতে পারছে না। যারা বেসিক গভর্নেন্স হ্যান্ডেল করতে পারে না, তারা সাডেনলি ডিপ সি ড্রিলিং করবে। এটা শুধু অ্যাম্বিশাস নয়, এটা ম্যান মেড ইলিউশন শো। দেখুন, এই স্বপ্নের পিছনে মূল চরিত্র হলো ডোনাল্ড ট্রাম্প। 1.5 মাস আগে তিনি টুইট করলেন, পাকিস্তান ইজ সিটিং অন ম্যাসিভ অয়েল ওয়েলথ। কেউ কি ভাবেনি এই আইডিয়াকে দিল তাকে? শেহবাজ শরীফ এবং জেনারেল আসিম মুনির, তারা ট্রাম্পকে এমনভাবে কনভিন্স করলেন যেন পাকিস্তান সেকেন্ড সৌদি আরবিয়া। ফলাফল, ট্রাম্প খুশি, বললেন ইউএস কোম্পানিজ ড্রিলিং করবে, পাকিস্তান অয়েল এক্সপোর্ট করবে, ইন্ডিয়াকে অয়েল সাপ্লাই করবে। বন্ধুরা, পাকিস্তান যেখানে ফিউল স্টেশনে 4 ঘন্টার লাইন দেয়, যেখানে ইলেকট্রিসিটি কাট হয়, সেখানে ফিউচার অয়েল এক্সপোর্টার। এটা ফানি মনে হলেও জিওপলিটিক্যালি খুব রিস্কি। 2018-19 সালে আমরা একই স্টান্ট দেখেছি। এক্সন মোবাইল পাকিস্তানে ড্রিলিং করেছিল, ইমরান খান ঘোষণা করেছিলেন আমাদের 50 বছরের গ্যাস প্রবলেম শেষ। ফলাফল, তারা সেখান থেকে কিছুই বের করতে পারেনি, ওপর থেকে আরও 1,000 কোটি টাকার লস। এবার ভাবুন, পুরনো নাটকই তারা আবার রিমেক করছে। আর্টিফিশিয়াল আইল্যান্ড গ্ল্যামারাস শোনায়, দুবাই করেছে, জাপান করেছে, চায়না করেছে, কিন্তু পাকিস্তান, যে দেশে ফ্লাইওভার 2 বছরে ধসে পড়ে, বন্যা হলেই শহর ডুবে যায়, মেনটেন্যান্স বাজেট নেই, সেই দেশ ডিপ সিতে আইল্যান্ড বানাবে? এটা ইঞ্জিনিয়ারিং নয়, এটা পিওর কমেডি শো। জাপান $40 বিলিয়ন এয়ারপোর্ট বানিয়েছে, কিন্তু সেটা পরে ডুবে যায়। চায়না অনেক মেগা প্রজেক্ট করেছে, কিন্তু হিউজ মেনটেন্যান্স কস্ট। যেখানে বিশ্বের বড় বড় দেশ আর্টিফিশিয়াল আইল্যান্ড বানাতে ব্যর্থ, সেখানে পাকিস্তান কি পারবে? খুব ডাউট আছে। বন্ধুরা, এখন আসল খেলাটা এখানে, জিওপলিটিক্স। আর্টিফিশিয়াল আইল্যান্ড বানানো মানে শুধু ইঞ্জিনিয়ারিং রিস্ক না, এটা মানে পুরো অঞ্চলের ক্যালকুলেশন বদলে দেওয়া। দেখুন, পাকিস্তান যে স্থানটি বেছে নিয়েছে, সেটা শুধু একটা র্যান্ডম সি স্পট নয়, ওটা ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের একদম সামনে। মানে কি? মানে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান কোস্ট গার্ড, ম্যারিটাইম সার্ভেলেন্স সব কিছু নাকের ডাগায় তার আরেকটা ফ্লোটিং স্ট্রাকচার বানিয়ে বসে থাকবে। যদি পাকিস্তান সেখানে আইল্যান্ড বানায়, সেটা ন্যাচারাল ল্যান্ড হবে না, এটা হবে মিলিটারি ডুয়েল ইউজ প্ল্যাটফর্ম। মিনিং, আজ তারা অয়েল ড্রিলিং বলবে, কালকে সেখানে র্যাডার বসানো যাবে, পরশু ডে নাইট মনিটরিং ইকুইপমেন্ট বসানো যাবে, তারপর একদিন দেখা যাবে ইউএস মেড সার্ভেলেন্স সিস্টেমস কোয়াইটলি ইনস্টলড। ইউএস পাকিস্তান চায়না ট্রায়াঙ্গেল মনে আছে তো? এই আইল্যান্ড ইউএস কোম্পানিজের নামে শুরু হলেও ফল কে খাবে? স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ চায়না আর পাকিস্তান। ইন্ডিয়া এরকম মিসক্যালকুলেশন অ্যালাউ করবে না। বন্ধুরা, এবার আসি এই পুরো নাটক দেখে ভারতের প্রতিক্রিয়া কি। অনেকেই ভাবছেন ইন্ডিয়া এখন খুব অ্যাগ্রেসিভ স্টেটমেন্ট দেবে, প্রেস কনফারেন্স করবে, ওয়ার্নিং ইস্যু করবে। কিন্তু ইন্ডিয়ার ডিপ্লোমেসি এমন, নয়েজ কম, স্ট্র্যাটেজি বেশি। আপনি খেয়াল করবেন, ইন্ডিয়া কখনোই পাকিস্তানের এরম ড্রামাতে ওভার রিয়্যাক্ট করে না, কারণ আমাদের কাছে এটা এখন টেস্টেড ফর্মুলা। পাকিস্তান যখন ইন্টারনাল ক্রাইসিসে পড়ে, তখনই তারা এক্সটার্নাল স্টান্ট করে, কখনো কাশ্মীর নিয়ে, কখনো ড্রোন কনস্পিরেসি, কখনো নিউক্লিয়ার ব্লাফ, এবার ওশেন আইল্যান্ড। ইন্ডিয়া এই স্ট্র্যাটেজিক কমিউনিটি এটা খুব পরিষ্কারভাবে দেখছে। নিউ দিল্লি জানে পাকিস্তানের এই প্ল্যানের ফিজিবিলিটি জিরোর কাছাকাছি নেই, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নেই, টেকনিক্যাল এক্সপার্টিস নেই, পলিটিক্যাল স্টেবিলিটি নেই। সো আমার মনে হয় না ইন্ডিয়া আননেসেসারি নয়েজ করে তাদের ন্যারেটিভ বুস্ট করতে চায়। বন্ধুরা, পাকিস্তানের এই আর্টিফিশিয়াল আইল্যান্ড ড্রামা শেষ পর্যন্ত বাস্তব হবে কিনা তা সময়ই বলবে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, ইলিউশন দিয়ে জিওপলিটিক্স চলে না, লাগে বাস্তব ক্ষমতা আর স্থিরতা। ইন্ডিয়া তাই চুপচাপ দেখে যাচ্ছে, আর পাকিস্তান নিজেরাই নিজেদের হাইপে ডুবে আছে। এটাই ছিল আজকের এপিসোড। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন পার্সপেক্টিভ, নতুন অ্যানালিসিস নিয়ে। ধন্যবাদ।